হেই বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুল সোয়াল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা মাছের খাবারের রিভিউ করতে চলেছি। জেনারেলি আমি আমার চ্যানেলে কোনো রকম রিভিউ করি না, আনবক্সিং করি না, বাট আজকে করতে চলেছি। আর মাছের খাবারটা সম্বন্ধে বলবো এবং আপনাদের জানাবো মাছের খাবারটা কিরকম, দেখাবো কি, সব কিছু ডিটেলে বলতে চলেছি। তাই ভিডিওটি ইন্টারেস্টিং হবে। এবং যারা ভিডিওটিকে এখনো লাইক করেননি, শুরুতেই লাইক করে দিন, দেখতে দেখতে ভুলে যেতে পারেন। সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে একবার করে লিখুন কি নতুন খাবার আমরা জানতে চাই। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের এই খাবারটি সম্বন্ধে বলতে চলেছি। তো এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, গতকাল রাত্রিবেলা এসছে। আর এই ভিডিওটা আমি বানাচ্ছি আজকে হচ্ছে 17 তারিখ, 17 অক্টোবর। আর 2023-এর 17 অক্টোবর ভিডিওটা আমি বানাচ্ছি। আর এটা এসছে 16 অক্টোবর আমার কাছে। আমি এটা যে অ্যামাজনের যে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল বা কিছু একটা হয়, ওখানে ওই টাইমে অর্ডার করেছিলাম। যাই হোক, দামের কোনো ডিসকাউন্ট ছিল না, একই দাম ছিল। এখনো যা দাম আছে ওই টাইমে অফারেও সেই দামই ছিল। কিন্তু খাবারটা কি আপনাদের দেখানোর আগে আমি এই খাবারটার একটা ভিডিও আপনাদের এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে অ্যাড করে দেবো, তো সেখান থেকে আপনারা দেখতে পাবেন। তো এই হচ্ছে খাবার। খাবারের মধ্যে আপনারা এখানে সাইডে দেখতে পাচ্ছেন কি কি জিনিস আছে। এখানে ক্রুড প্রোটিন আছে মিনিমাম 28%, ক্রুড ফাইবার 8%, ফ্যাট 3%, ময়েশ্চার 10%, ক্রুড অ্যাশ আছে 3%। তো এই খাবারগুলো, এইসব জিনিসগুলো আছে। খাবারটা ডেট হচ্ছে, তৈরি হয়েছে, ম্যানুফ্যাকচার হচ্ছে 2023-এ 9/2023, আর এক্সপায়ারি ডেট হচ্ছে 1/9/2024, মানে 1 বছর এটা ম্যানুফ্যাকচারিং ডেট। তো এই হচ্ছে এর গোটা খবর। এবার খাবারটার নাম বলে দিই। খাবারটার নাম হচ্ছে মালভিয়া স্পেশাল ফুড ফিশ ফুড রেড ফ্লোটিং প্যালেটস 5 mm। 5 mm এর সাইজ, বড় বড় সাইজ আপনাদের দেখাচ্ছি। এটা আমি আমার অস্কার মাছকে খাওয়ানোর জন্য কিনে এনেছি। এবার খাবারটার ভালো দিক এবং খারাপ দিক আমি আপনাদের বলতে চলবো। তো খাবারটা আমি দাম নিয়েছে 350 টাকা, 349 টাকা। তো রাউন্ড ফিগার আমি ধরছি 350 টাকা। 350 টাকায় কোম্পানি ক্লেম করছে, যে কোম্পানির নাম হচ্ছে মালব্য ফিশ ফুড কোম্পানি, হোয়াট এভার। এরা ক্লেম করছে যে খাবারটা ওজন হচ্ছে, যেটা আমি এখানে আপনাদের বক্সেও দেখিয়ে দেবো। এখানে লেখা আছে 1 কিলো প্লাস 100 গ্রাম ফ্রি, মানে টোটাল হওয়া উচিত 1 কেজি 100 গ্রাম প্লাস কন্টেনারের ওজন আলাদা, এটা হওয়া উচিত। কিন্তু আমি যখন এটার ওজন করলাম বাড়িতে, যে ছবিটা আমি আপনাদের পাশে দেখাবো, তো যখন আমি এটার ওজন করলাম তখন এটার ওজন ছিল মাত্র 998 গ্রাম উইথ কন্টেনার। অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে খাবার কিন্তু কম ছিল। কোম্পানি যা ক্লেম করছে সেই অ্যামাউন্টে খাবারের মধ্যে নেই। তো প্রথম ধোকা চলে এলো এখানে। খাবারের কোয়ালিটি কেমন? আমি অস্কারকে খাইয়েছিলাম, অস্কারের জন্যই এনেছি যেহেতু। ওই যে অস্কারে যেখানে এখনো ফ্লোট করছে, দেখতে পাচ্ছেন নাকি জানি না। তো অস্কারের জন্যই খাইয়েছিলাম, এখানে ফ্লোট করছে এখনো খাবারটা। অস্কার কিন্তু খাবারটা খেতে কমপ্লিটলি রিজেক্ট করে দিয়েছে। এটা মেবি আমি শিওর বলতে পারছি না যে এখনো খাইনি, কারণ আমি এখনো অব্দি অস্কারকে যতবার খাওয়ানোর চেষ্টা করেছি অস্কার কিন্তু খাইনি। মেবি পরবর্তীতে আমি খাবার একটু চেঞ্জ করে দেখবো, খাচ্ছে কিনা দেখবো, সেটা আমি পরে কোনো ভিডিওতে আপডেট দেবো। বাট এখন অস্কারকে খাবারটা দিয়েছি, অস্কার কিন্তু খায়নি। আমি রিভিউ দেখেছিলাম, যারাই আর কি কমেন্ট করছিল রিভিউয়ে, সবাই লিখেছিল যে প্রোডাক্ট কিন্তু প্যাকেট সিল ওপেন করা ছিল। আর দুর্ভাগ্যবশত আমারও কিন্তু প্যাকেট সিল ওপেনই ছিল, যেটার আনবক্সিং ভিডিও আমি একটু পরে এখানে দিচ্ছি। অলরেডি আমি আনবক্সিং করে ফেলেছি, তার জন্য আর এখানে আনবক্সিং করছি না। তো সেখানে আমি দেখিয়ে দিয়েছি যে খাবারের প্যাক ট্যাক সব ওপেন ছিল, আমি দেখাবো আপনাদের। যাই হোক, এবার খাবারটা সম্বন্ধে লিখেছে খুব ভালো কোয়ালিটির খাবার, হাই মানে পেলেট গুলো খুব ভালো। হ্যাঁ, একটা জিনিস ভালো, দানাগুলো সাইজটা ভালো।
কম্প্যাক্ট, এটা ভালো, ফ্লোট করছে অনেকক্ষণ ধরে করছে। কিন্তু খাবারের মধ্যে যে জিনিসগুলো আমার দরকার, প্রপার নিউট্রিশিয়ানস এবং খাবারটার কোয়ালিটি, যেটা কিন্তু ভালো নয়। আপনারা অনেকেই এই খাবারটা দোকান থেকে বা জেনারেলি অনলাইন থেকে কিনে থাকতে পারেন। তো যাদেরকে বলবো আজকে এই রিভিউটা কমপ্লিটলি দেখার পর কিন্তু অর্ডার করুন, আর তারপরে কমপ্লিটলি আপনার হাতে, কারণ এই জিনিসটার আমি কোনো প্রমোশন করছি না, জাস্ট আমি একটা অনেস্ট রিভিউ দিচ্ছি অ্যাজ এ ফিশ কিপার। আমি এই খাবারটা মাছকে খাওয়াবো, যে মাছগুলোকে আমি পুষি, যে মাছগুলোর জন্য আমি সবকিছু করে থাকি, তার যত্ন নেওয়ার জন্য যতটা প্রয়োজন, যতটা দরকার হয়, যতটা আমার দ্বারা সম্ভব হয় আমি সব করি। তো সেই মাছগুলোর হেলথ কমপ্লিটলি ডিপেন্ড করছে তিনটে জিনিসের উপর, এক জলের কোয়ালিটি, এক হচ্ছে ট্যাঙ্কের এনভায়রনমেন্ট, আর থার্ড হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিশ ফুড। তো এই তিনটের মধ্যে কোনো একটা জিনিসের কম্প্রোমাইজ আমি করতে চাই না। কিন্তু আপনারা যারা অনেকেই, যেহেতু এই কোম্পানিটা হচ্ছে ইন্ডিয়া বেসড কোম্পানি, মানে ভারতীয় কোম্পানি, এবং এটা সম্ভবত শিলিগুড়ি বা কোথাও কোম্পানিটা তৈরি, আমি জানি না ঠিক এক্সাক্ট। আমি কালকে দেখে একটা মেলও করেছিলাম খাবারের ব্যাপার সম্বন্ধে, যে খাবারের ওয়েট কম এসছে। মেলের রিপ্লাই আমি জানি না পাবো কিনা, আদৌ পাবো কিনা, বা আমি আশাও করছি না। কিন্তু যেটা সত্যি সেটা আপনি আমাদের এই ভিডিওতে বলতে চাইছি। যাই হোক, এবার খাবারটা আমি টেস্টও করেছি কিছুটা, যেমন আমি মাছকে খাইয়ে দেখেছি, অন্যান্য মাছকে খাইয়ে দেখেছি, সবকিছু একটু বলে নিই টুকটুক করে। তো প্রথম আমি বলবো খাবারের প্রোজ, অর্থাৎ কি কি ভালো জিনিস আছে খাবারটার মধ্যে। প্রথম যদি বলি তাহলে বলবো 1 কেজি খাবার হিসাবে কম্পারেটিভলি দামটা একটু বেশি, কিন্তু তাও যদি আমরা ধরি অন্যান্য খাবার মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল, সেই খাবারের তুলনায় দামটা কিন্তু 1 কেজি হিসাবে ঠিক আছে। এবার এখানে 1 কেজি বলাটাও ভুল, এরা ক্লেম করছে 1 কেজি 100 গ্রাম, কিন্তু দিচ্ছে না। কিন্তু 1 কেজি আমি ধরছি, 2 গ্রাম কম, 1 কেজি ছিল উইথ কন্টেনার, তাহলে 1 কেজি খাবার ছিল না এখানে। তো যাই হোক, এটা একটা প্রথম মানে প্রোজ। সেকেন্ড হতে পারে খাবারটার সাথে আপনাকে একটা কন্টেনার দিয়েছে, অর্থাৎ আপনাকে বাড়িতে যখন খাবারটা আবার লুজ আনবেন, আবার অন্য কোনো কন্টেনার করতে হবে না। জেনারেলি অন্য অনেক খাবারের সাথে অটোমেটিক্যালি কন্টেনার আসে, কিন্তু কিছু কিছু খাবারের ক্ষেত্রে আসে না, তখন আমাদেরকে একটা আলাদা কন্টেনার করে বাড়িতে ভরতে হয়। এখানে একটা দিয়েছে, এটা ভালো কাজ করেছে, ভালো কথা। কন্টেনারটা একটু এভাবে হ্যান্ডি, এভাবে ধরার একটা জায়গা দিয়েছে, এটাও একটা প্রোজ। কারণ এতে ভালো কিছু আমি সেরকম পাচ্ছি না, তো যতটা আমার ভালো মনে হচ্ছে বের করা সম্ভব আমি সেগুলোই বলছি। ওকে, আর 4 নম্বর বলবো, এটা ইন্ডিয়া বেস কোম্পানি, ভারতীয়রা ভালো খাবার বানানোর চেষ্টা করছে, বানেনি এখনো। এবং ভারতীয়রা বলাটা বলা ভুল, কারণ হচ্ছে আমাদের দেশে অনেক কোম্পানি যেগুলো লোকাল ব্র্যান্ডের খাবার আছে, আমাদের দেশের খাবার লোকাল ব্র্যান্ড, যেগুলো আমরা ফার্মাররা ইউজ করে, বস্তা বস্তা বিক্রি হয়, যেগুলো নর্মাল কোনো হয়তো ব্র্যান্ড প্রপার তথাকথিত নাম নেই, তারা কিন্তু মাচ বেটার খাবার কোয়ালিটি প্রোভাইড করে এর থেকে। কিন্তু এটা একটা সো কল্ড এস্টাবলিশড, অ্যামাজন, ফ্লিপকার্টে মনে হয় পাওয়া যায় না, অ্যামাজনে পাওয়া যায়, মালবিয়া ফিশ ফুড, স্পেশাল ফিশ ফুড, আপনি দেখতে পাচ্ছেন। তো এই একটা ঘটনা। এবার এর কনস গুলো বলতে চলেছি, কি কি এর মধ্যে খারাপ আছে। প্রথম গল্প হচ্ছে, আগেই বললাম, খাবার ওরা যা ক্লেম করছে 1 কেজি যদি খাবার হয়, ওরা খাবার অ্যামাউন্ট কম দিচ্ছে ইন বক্সের মধ্যে। প্রথম সব থেকে বড় ধোকা। সরি। সেকেন্ড হচ্ছে, যে প্রোডাক্টই আনি না কেন সেটা টেম্পার রেজিস্টেবল, টেম্পার প্যাকেজিং একটা গল্প হয়। আমাদের এরকম অনেক জিনিস থাকে যেগুলোকে কি হয়, ওপরে একটা ঢাকনা, এই যে এই খাপটা খোলা যায়, অনেক এরকম অনেক খাবার থেকে, চবনপ্রাশ হতে পারে, দেখতে পারে অনেক পাউডার, ড্রাগস, ওষুধ অনেক সময় হয়, এরকমও হতে পারে। তো এরকম জায়গায় যখন টেম্পার, দেখুন এখানে টেম্পার করা থাকে, যেমন ক্রিকেটে হয় না বল ট্যাম্পারিং বলে, অর্থাৎ বলকে খুঁচাখুচি করে একটু সুতো টুতো খুলে দেওয়া হয়, এই জিনিসটা হচ্ছে ওই জন্য ট্যাম্পার যাতে না করতে পারে তখন রেজিস্ট করে রাখে। এই যে ধরুন এটা নর্মাল কৌটোতে আসতো এরকম ভাবে, তাহলে কি হতো, ধরুন এটা যার কাছ থেকে সেলার আসছে, সেলার এখান থেকে দুটো বার করে নিল, নর্মাল অন্য লোক একটা দুটো বার করে নিল, তাতে কি হবে, এখানকার মেন কম্পোনেন্ট এবং এখানকার ইনগ্রেডিয়েন্টের অ্যামাউন্টটা কমতে শুরু করবে। কিন্তু যখন আমরা এখানে দেখছি টেম্পার রেজিস্ট করা আছে, কিন্তু আমি যখন প্রোডাক্টটা পেলাম বক্সের মধ্যে এবং আমি আনবক্সিং করলাম, তখন আমি পেলাম কি, এটা খোলা,
এবং এখানে যে খাবারগুলো আছে বক্সের মধ্যে, এই যে বক্স দিয়েছিল একটা, এই বক্সটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দুটো তিনটে এর ভিতরে পড়ে আছে, অর্থাৎ বুঝতেই পারছেন যে এরা প্রপারলি প্যাকেজিং করেনি এবং রাস্তাঘাটে আসার সময় বা কোথাও আমি জানি না কিভাবে হয়েছে, আমার এইখান থেকে কন্টেনার থেকে খাবার হয় বের করে নেওয়া হয়েছে বা খাবার কম দেওয়া হয়েছে, আই ডোন্ট নো। যা হয়েছে আমার সাথে আমি সেটা বলছি। তো এই প্রবলেমটা কিন্তু আমি এখানে পেয়েছি এবং এটা কোনো ছোট প্রবলেম নয়। যখন আমি কোনো কোম্পানির কাছ থেকে কিছু জিনিস ক্লেম করছি, তারা টাকা নিচ্ছে, ফ্রিতে দিচ্ছে না আমাকে। তো যখন সেটা করছে, তারা কিন্তু এরকম জিনিস করতে পারে না। তিন তিন না দুই, যাই হোক তাই। খাবার কোয়ালিটি, গন্ধ, যে মাছের জেনারেল খাবারের গন্ধ হয় সে ওয়াইজ গন্ধ ওয়াইজ যদি বলি, খাবার কোয়ালিটির গন্ধ কিন্তু আছে ভাই, খারাপ নয়। কিন্তু মাছ তো খেতে হবে, আমি মাছকে খাইয়ে দেখলাম, মাছ কিন্তু খাচ্ছে না। এবার এখানে একটা প্রবলেম বা একটা জিনিস হতে পারে যে মাছকে এক ধরনের খাবার খাওয়াচ্ছি, হুট করে একটা নতুন খাবার খাওয়ালে মাছ একটু খেতে ডিলে করে, এটা একটা হতে পারে। তো আমি এই জিনিসটা আরেকবার ভেরি ডিপলি আমি এই জিনিসটাকে স্টাডি করব, দেখবো, তারপরে আমি আপনাদের এটার উপর, খাবার মাছ কি খাচ্ছে না এটার উপর আমি আপনাদের পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো, তাহলে আপনারাও কিন্তু এই জিনিসটা সম্বন্ধে জেনে যাবেন। তো আপাতত বলে রাখি, আপাতত কিন্তু মাছ এটাকে খাচ্ছে না। আরেকটা জিনিস, এটা ভাসছে, ভাসমান খাবার, ফ্লোটিং টাইপ, এবং এটা অনেকক্ষণই ভাসছে। সো এটা একটা প্রোজ যেটা ছিল ভালো দিক, সেটার মধ্যে একটা অ্যাড করা যেতে পারতো, বাট আমি ভুলে গেছি। যেহেতু এই ভিডিওগুলো আমি যখনই মানে স্ক্রিপ্টেড নয়, তাই যেটা হয় হয়ে যায়, যেটা মানে আসে পরপর আমি বলতে থাকি। তো বন্ধুরা, যারা এখনো অব্দি ভিডিওটা দেখছেন, ভিডিওতে কমেন্ট করুন এবং বলুন আপনারা এই খাবারটা কি কিনতে চান না কিনতে চান না, না আরেকটু দেখবেন দিয়ে বলবেন। যদি দেখতে পারেন কমেন্টে লিখুন আমি ভিডিওটা দেখে খাবারটা কিনতে চাই বা চাই না, আপনার যেটা ইচ্ছা কমেন্ট করুন। আর সর্বশেষে যেটা বলবো সেটা হচ্ছে খাবার কোয়ালিটি। কোয়ালিটি ওয়াইজ খাবারের বললাম, গন্ধ ওয়াইজ ঠিক আছে, কিন্তু খাবারটা আমি মাছকে খাওয়ানোর পর মাছ খুব একটা পছন্দ করলো না। তো সেই ওয়াইজ খাবারের কোয়ালিটি ওয়াইজও আমি যদি বলি, তাহলে আমি এখানে 10-এ 2 কি 3 দেবো, তার বেশি দেবো না। তো এই ছিল ভিডিও। এবার আমি আপনাদের আনবক্সিংটা দেখাবো এর সাথে, এবং আনবক্সিং এ আপনারা দেখতে পাবেন যে কি হচ্ছে। তো চলুন আনবক্সিংটা দেখানো যাক। বন্ধুরা, আমি আজকে এই অর্ডারটা পেয়েছি এবং আমি এখানে আনবক্সিং করতে চলেছি। তো দেখতেই পাচ্ছেন এরকম একটা কভারে এসছে, আর আমি এটাকে কেটে ফেলছি ফটাফট। তো এটাকে ওকে, কেটে ফেলেছি। তো এটা কাটার পর দেখতেই পাচ্ছেন একটা কৌটোর ঢাকনা দেখতে পাচ্ছি আমি। তো এটাকে একটু টাইট করে সিল আছে, খুলে ফেলেছি। তো এবার আপনারা এখানে খাবারটা দেখতে পাচ্ছেন। তো এ হচ্ছে খাবারটা, এই হচ্ছে মালব্য স্পেশাল ফিশ ফুড। আর আমি এবার এটাকে খুলবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি এটাকে এবার খুলছি। খোলার পর আর আরে দেখুন বন্ধুরা, দেখুন অলরেডি কিন্তু যে টেম্পার রেজিস্ট্যান্ট প্যাকেটটা কাটাই ছিল। আর এখানে আমি ওজন করেও দেখলাম, ওজন করেও কিন্তু এটা আমি পরে দেখেছি যে এটা কম ছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লাগে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, জানান এই ভিডিওটাই আপনাদের যে খাবারগুলো দেখালাম বা খাবারটা দেখালাম, খাবারটা সম্বন্ধে আপনার কি মতামত। যদি ভালো লাগে বলুন, যদি খারাপ লাগে বলুন, এবং আপনি এটা আমাকে বলুন আমি খাবারটা 350 টাকা দিয়ে কিনে ঠকেছি কি ঠকিনি, কমেন্টে জানান। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।